শনিবার সকাল থেকে এভাবেই থেমে থেমে বিক্ষোভ মিছিল ও স্লোগানে গৃহকর্মী লাইলি বেগমের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার দাবি করেন এলাকাবাসী। তাদের অভিযোগ, এর আগেও একাধিক গৃহকর্মীকে নির্যাতন ও বেতন না দিয়ে কর্মচ্যুত করেছে অভিযুক্তরা। 10 বছর যাবতীয় তাদেরকে চিনি, তো শুরু থেকে আজ পর্যন্ত আমরা প্রায় এই বাড়িতে এই যে কান্নাকাটি, তারপরে মারধরের এরকম আওয়াজ শুনতে পেতাম। তো আমরা গতকালকে সকালেও এই আওয়াজটা শুনতে পাইছি। কামের মহিলারা আসলে এই বেড়ায় অনেক দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। হ্যাঁ, এই ঘটনা যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচার হয়, তাহলে এই ধরনের ঘটনা আর ঘটার সম্ভাবনা থাকবে না। এদিকে সকাল থেকে বনশ্রী এলাকায় ছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া নিরাপত্তা বেষ্টনী। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্ধ করে দেয়া হয় বনশ্রীর জি ব্লকের 4 নম্বর সড়কের যান চলাচল। দুপুর 1:30টার দিকে গৃহকর্ত্রী শাহানা বেগমকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় রাজধানীর খিলগাঁও থানায় শুক্রবার রাতেই মামলা দায়ের করে নিহত লাইলি বেগমের স্বজনরা। মামলার অপর 2 আসামি মঈনুদ্দিন ও টিপুকে শুক্রবার গ্রেফতার করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখলেও আমরা বুঝতে পারবো যে প্রকৃতপক্ষে কি ঘটনা ঘটেছে। ঘটনা যেটা হবে, সত্য অনুসন্ধান করাই পুলিশের দায়িত্ব। সত্য অনুসন্ধান করে যারা দোষিত হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, যেটা প্রচলিত নিয়ম আছে, সেই প্রচলিত নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে দুপুরে আসামিদের আদালতে সমর্পণ করা হলে বাড়ির মালিক মঈনুদ্দিন ও কেয়ারটেকার টিপুকে 3 দিন করে রিমান্ড ও গৃহকর্ত্রী শাহানাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। বিকেলে ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে লাইলির গলায় ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী কর্মকর্তা। তার গলা থেকে টিস্যু এবং পাশাপাশি তার হাই ভ্যাজিনাল সোয়াব আমরা মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশন এবং ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য রেখেছি। এই 2টা রিপোর্ট যখন আমাদের কাছে আসবে তখন আমরা এগুলি পর্যালোচনা করে তখন আমরা একটি চূড়ান্ত মতামত জানাবো। এটি হত্যা না আত্মহত্যা তা চূড়ান্ত প্রতিবেদন পেলেই বলা যাবে বলে জানিয়েছেন তিনি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।